বন্ধুরা, আপনার ভোটার কার্ডে কোনো ধরনের ভুল থাকলে, যেমন নিজের নাম, পিতার নাম, স্বামীর নাম, বয়স, ছবি ইত্যাদি ধরনের ভুল থাকলে খুব সহজেই সংশোধন করতে পারবেন ঘরে বসে বিনা টাকায় আপনার মোবাইল থেকে। তাই সংশোধনের কাজটি করতে পারবেন। তাই আজকের এই এপিসোড ভোটার কার্ড সংশোধন অ্যাপ্লিকেশন পদ্ধতি জানতে পারবেন। এই এপিসোড পুরো গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলো তাহলে শুরু করা যাক। আর বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলে প্রথম দর্শক হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে করে যখনই নতুন এপিসোড নিয়ে আসবো তাহলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। গুগলে গিয়ে সার্চ বারে ভোটার ইসিআই লিখলে এই যে গভর্নমেন্ট সাইটটি রয়েছে, সেই গভর্নমেন্ট সাইটটি খুলে যাবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে ক্লিক করতে এই সাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি আপনার আইডি পাসওয়ার্ড নেই থাকে, তাহলে আইডি পাসওয়ার্ড তৈরি করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা পেজ খুলে যাবে। সেই পেজটিতে রয়েছে ফার্স্ট নেম লিখতে হবে, লাস্ট নেম লিখতে হবে, পাসওয়ার্ড লিখে দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড লিখতে হবে। এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলে এখানে ওটিপিটা এন্টার করার পরে ভেরিফাই অপশানে ক্লিক করলে এই আইডি পাসওয়ার্ডটি তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পর আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ইমেল আইডি পাসওয়ার্ডটা এখানে বসে দিতে হবে। বসে দেওয়ার পরে একটি ক্যাপচার কোড আসবে, সেই ক্যাপচার কোডটি এখানে সঠিকভাবে লিখতে হবে। এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর ওটিপিটি এখানে এন্টার করে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইন্টারফেসে বিভিন্ন ধরনের ফর্মগুলো চলে আসবে। যেহেতু এখানে কারেকশন করবে, সেহেতু 8 নম্বর ফর্মটি এখানে ক্লিক করবে। তো এখানে 8 নম্বর ফর্মটিতে ক্লিক করা আছে। এরপর রয়েছে অ্যাপ্লিকেশন ফর, অতএব অ্যাপ্লিকেশনটা কার জন্য করবেন। সেলফ যদি আপনার নিজের জন্য হয় তাহলে সেলফের ঘরে টিক করতে হবে। যদি অন্যজনের যদি করেন তাহলে অন্য ঘরে এখানে ক্লিক করতে হবে। এরপর এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখতে হবে। সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে রয়েছে এখানে সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, এগুলো সম্পূর্ণ এখানে চলে আসবে। চলে আসার পরে নেক্সট বাটনে ক্লিক করার পর ডিটেলস আসতে হবে। ডিটেলসে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর নাম লিখতে হবে, এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করার পর পরের পেজে এগিয়ে যেতে হবে। এখানে রয়েছে আধার নাম্বারটা এন্টার করতে হবে। মোবাইল নাম্বার যদি নিজের হয়ে থাকে তাহলে সেলফের ঘরে ক্লিক করবে, আর যদি অন্য কারোর ফাদার, মাদার, যে কারো হয়ে থাকে তাহলে এখানে এই ঘরে ক্লিক করতে হবে। তারপরে এই মোবাইল নাম্বারটা এখানে বসে দিতে হবে। ইমেল আইডি যদি সেলফ নিজের হয়ে থাকে তাহলে সেলফের ঘরে ক্লিক করতে হবে, আর যদি অন্য ফাদার, মাদার হয়ে থাকে তাহলে ফাদার, মাদার এই ঘরে ক্লিক করতে হবে। এরপর ইমেল আইডিটি এখানে বসে দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে রয়েছে ম্যাক্সিমাম অফ 4 এন্ট্রিজ পার্টিকুলার ক্যান বি কারেক্ট, 4 ধরনের এখানে আপনি কারেকশন করতে পারবেন। তো এখানে দেখেন, এখানে আমি 4 ধরনের করেছি। প্রথমে রয়েছে নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কিন্তু এখানে আরও আছে। যদি আপনি জেন্ডার করতে চান তাহলে জেন্ডারের ঘরে ক্লিক করবেন। যদি ডেট অফ বার্থ করে থাকেন তাহলে ডেট অফ বার্থের ঘরে, রিলেশন টাইপ যদি করে থাকেন তাহলে রিলেশন টাইপের ঘরে ক্লিক করতে হবে। আপনি যেটি করবেন তার ঘরে ক্লিক করতে হবে। এরপর পরের পেজে এগিয়ে যেতে হবে। পরের পেজে রয়েছে ফার্স্ট নেম লিখতে হবে। ফার্স্ট নেম লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটি রিজনাল ল্যাঙ্গুয়েজ চলে আসবে। এরপর হচ্ছে সারনেম সেমভাবে লিখতে হবে। তারপর একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ চলে আসবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যেতে হবে। এখানে রয়েছে হাউস নাম্বার লিখতে হবে। তারপরে স্টেট, লোকালিটি, মহল্লা এগুলি লিখতে হবে। টাউন, ভিলেজ যার যেটি থাকবে সেটি লিখতে হবে। পোস্ট অফিস, পিনকোড লিখে দিতে হবে। তহসিল, তালুক, মণ্ডল যার যেটা আছে তার এখানে লিখে দিতে হবে। এটাও সেমভাবে রিজনাল ল্যাঙ্গুয়েজে আসবে। তারপর স্টেট, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার লিখতে হবে। এরপর হচ্ছে ইয়োর ফটোগ্রাফ, যেহেতু ফটোগ্রাফ আমি কারেকশন করবো সেহেতু ফটোগ্রাফ মানে আগে থেকে গ্যালারিতে সেভ করে রাখতে হবে। সেই যেটি গ্যালারিতে সেভ করাবেন সেই ফটোটি এখানে চুজ করে আপলোড করে নিতে হবে। কিন্তু ফটোটি অবশ্যই 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটারে এবং 2 MB JPG ফরম্যাটে হতে হবে। এই যে ফটোটি দেখতে পাচ্ছেন, ফটোটি এভাবে চলে আসবে। ফটোটিতে
এসে গেলে ফটোটি যদি কোনো রকম ডিস্টার্ব হয় তাহলে ঠিক করে নেবেন। ঠিক করে নিয়ে তারপর শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পরে পরবর্তী এখানে রয়েছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর নেম। নেমের সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে এখানে সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এই যে ডকুমেন্টসগুলো রয়েছে, ডকুমেন্টসগুলো ওয়াটার, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল, আধার কার্ড, কারেন্ট পাসবুক, এগুলির মধ্যে যে কোনো একটি। আমি এখানে আধার কার্ডটি দিয়েছি, সেই জন্য আধারের ঘরে ক্লিক করা আছে। আধার ঘরে ক্লিক করা, আপলোড নেম প্রুফে যেহেতু এখানে আধার কার্ডে, সেই আধার কার্ডটি সেমভাবে ফটোর মতোই গ্যালারিতে সেভ করে রাখতে হবে, সেটি আপলোড করে এখানে এন্টার করতে হবে। এরপরে রয়েছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর অ্যাড্রেস প্রুফ হিসাবে সিলেক্ট ডকুমেন্টে এখানে রয়েছে আধার কার্ড, রয়েছে ওয়াটার, ইলেকট্রিসিটি, তারপর রয়েছে গ্যাস কানেকশন বিল, ইন্ডিয়ান পাসপোর্ট, এগুলির মধ্যে যে কোনো একটি দিলে হবে। কিন্তু আমি এখানে যেহেতু আধার কার্ডটি দিয়েছি সেহেতু এখানে আধার কার্ডের ঘরে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আধার কার্ডে সেমভাবে পিডিএফে গ্যালারিতে সেভ করে নিতে হবে। সেভ করে নিয়ে আপলোড করে এখানে এন্টার করতে হবে। এরপর হচ্ছে ডিক্লারেশন। এটা ভালোভাবে পড়ে নিতে হবে। আর আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশন করছেন সেই প্লেসটি এখানে লিখে দিতে হবে। আর যেদিন আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটি এখানে অটোমেটিক চলে আসবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপর হচ্ছে সাবমিশন করার সময় এখানে একটা ক্যাপচা কোড এসে গেছে, সেই ক্যাপচা কোডটি ভালোভাবে এন্টার করবে। এন্টার করে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে আপনি যে মোবাইল নাম্বারটি, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি বসবে, সেই ওটিপিতে এখানে বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলেই এই যে আপনার যে ফর্মটি আছে, যে ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মটি এখানে সম্পূর্ণ এসে যাবে। তো প্রথম থেকে ভালোভাবে দেখে নেবেন কি রয়েছে এখানে। নেম অফ অ্যাপ্লিকেন্ট, এপিক নাম্বার, আধার নাম্বার, তারপর রয়েছে মোবাইল নাম্বার, তারপর রয়েছে আপনার, আর আমি যে কারেকশন করেছি এখানে সেই কারেকশন নেম করেছি, নেমের পাশে ক্লিক করা আছে। তারপর হচ্ছে অ্যাড্রেসের পাশে ক্লিক করা আছে। মোবাইল নাম্বার, ফটোতে ক্লিক করা আছে। তো এভাবেই অ্যাড্রেসটা ভালোভাবে দেখে নিতে হবে। তারপর ফটোটা ভালোভাবে দেখে নিতে হবে। ডিক্লারেশন আপনার প্লেসের নামটা ঠিকমতো দেখে নিতে হবে। সব কিছু দেখার পরে এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে সাবমিট, একটা হচ্ছে কিপ এডিটিং। যদি আপনার মনে হতে উপরে কোনো কিছু ফর্মে কিছু ভুল আছে তাহলে আপনি কিপ এডিটিংয়ে ক্লিক করে এখানে যেখানে ভুল রয়েছে সেখানে গিয়ে আপনি ঠিক করে নিতে পারেন। ঠিক করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি অ্যাকনোলেজ নাম্বার দিবে, সেই অ্যাকনোলেজ নাম্বারটি আপনি যত্ন সহকারে রেখে দেবেন। এরপর অনলাইন আবেদন করার 2-1 দিনের মধ্যে আপনার এরিয়ার যে বিএলও আছেন তার কাছে একটি চেকলিস্ট বেরোবে। আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যে সাপোর্টিং ডকুমেন্টসগুলি দিয়েছেন সেগুলি বিএলওর কাছে জমা করবেন। বিএলও সেগুলি অফলাইনে চেকলিস্টের সাথে অফিসে জমা করবেন। জমা করার 10-15 দিনের মধ্যে বাই পোস্টে আপনার বাড়িতে ভোটার কার্ডটি পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে প্রথম দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।